जितने भी दुकानदार साथी हैं अपने दुकानों से मुसलमान कर्मचारियों को निकाल दे। अगर उन्होंने नहीं निकाला तो उनको कौम का गद्दार घोषित करके उनके दुकानों के बाहर पोस्टर लगाने का काम हम करेंगे। कोई भी बाकी नहीं रह जाएगा। मुल्ले काटे जाएंगे, राम राम चिल्लाएंगे, मुल्ले काटे जाएंगे, राम राम चिल्लाएंगे। হরিয়ানায় হাইকোর্টের রায়ে বুলডোজার থামলেও থামছে না কিন্তু বিদ্বেষ। হরিয়ানায় বুলডোজার দিয়ে 700 বাড়ি ভাঙার পর এবার মুসলমানদের বয়কটের ডাক উগ্র হিন্দুত্ববাদীদের। শুধু বয়কটের ডাক নয়, প্রকাশ্য পুলিশের সামনে মিছিল করে স্লোগান দিতে দেখা যাচ্ছে। মুসলমানদের কাটার কথা বলছে, রাম রাম চিল্লায়েগে মূল্যে কাটে যায়েঙ্গে। বিদ্বেষ আর থামছে না। ভারত একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ। সেই দেশে পুলিশের সামনে এই স্লোগান যদি দিতে থাকে তাহলে আগামী দিনে এই ভারতবর্ষের হিংসা বিদ্বেষ চরম সীমায় পৌঁছে নিয়ে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে। সেই চিত্র উঠে আসছে বারবার, একই চিত্র বিভিন্ন রাজ্য থেকে। এটাই দেখতে হচ্ছে ভারতবর্ষের মানুষের। হরিয়ানায় সহিংসতায় ভিডিওতে দেখা যাচ্ছে যে হিন্দু দলগুলো গুরুগ্রামের মুসলমানদের বয়কটের দাবি করছে। হরিয়ানায় দোকানদার মুসলমানদের নিয়োগ না করা এবং মুসলমান বিক্রেতাদের বয়কট করার জন্য অনুরোধ করতে দেখা যাচ্ছে এবং পুলিশের উপস্থিতিতে প্রকাশ্য স্লোগান মুসলিমদের কাটার কথা বলছে। পুলিশ নীরব দর্শকের মতো সেই মিছিলে হেঁটে চলেছে। বিজেপি শাসিত হরিয়ানাতে নিহির মানুষের উপরে প্রচার চলছে এই উগ্র হিন্দুত্ববাদী যারা মুসলমানদের বয়কটের কথা বলছে, দেশে বিদ্বেষ ছড়াচ্ছে। তাদের কি কোনো শাস্তি হবে না? তাদের বাড়িতে বুলডোজার চলবে না? একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন না যে হরিয়ানার মুসলমানরা এভাবে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো স্লোগান বা বিদ্বেষমূলক কথা বলতে। তারপরেও ছাড় পেল না মুসলমানরা, তাদের জেলে যেতে হচ্ছে এবং তাদের ঘর বাড়ি ভেঙে চূর্ণ করে দিচ্ছে বিজেপি শাসিত হরিয়ানা সরকার। সমাবেশে হিন্দু সংগঠনের সদস্যরা জয় শ্রীরাম স্লোগান দেয়। তবে ভিডিওটি পুলিশ এখনো যাচাই করতে পারেনি। পুলিশ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। কর্মকর্তারা বলছেন কাউকে নুহের শান্তি ও সম্প্রীতি ব্যাহত করার অনুমতি দেওয়া হবে না। রবিবার 57 নম্বর সেক্টরে আঞ্জুমান মসজিদের ইমাম মোহাম্মদ সাদকে হত্যার সাথে 2 পুলিশকর্মী সহ আরও 3 জন খুন হয়েছে। জড়িত 4 সন্দেহভাজনের সমর্থনে গুরুগ্রামের তিগ্রা গ্রাম ও একটি মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছিল হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে। 2014 সাল ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসার পর ভয়ঙ্কর আকার দেশে বিদ্বেষ তৈরি হয়েছে। কোথাও আদিবাসীদের সাথে, কোথাও আবার খ্রিস্টানদের সাথে, কোথাও আবার মুসলমানদের সাথে। একের পর এক বিভিন্ন রাজ্যের বয়কটের ডাক। এই বিদ্বেষ আর থামছে না। শুধু হরিয়ানা নয়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এ সমস্ত রাজ্যে মুসলমানদের দোকানপাট থেকে জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেই এলাকা থেকে খালি করে দিতে হচ্ছে, এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে, বিশেষ করে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে। এই বৃহত্তর গণতন্ত্রের ভারতবর্ষে এই চিত্র, এই বিদ্বেষ আর কি থামবে না? এতে ক্ষতি হবে কাদের? সাধারণ নিরীহ মানুষের, খেটে খাওয়া মানুষের। জাতের নামে বিভেদ করে ভারতবর্ষের অর্থনৈতিক দিক একেবারেই পঙ্গু হতে চলেছে। চুপ স্বরাষ্ট্রমন্ত্রী, চুপ প্রধানমন্ত্রী, চুপ সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি বিজেপি শাসিত এবং 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক প্রতিশ্রুতি ছিল। কলকারখানা, প্রতি বছরে কোটি কোটি বেকার যুবকের চাকরি, 15 লাখ টাকা করে দেয়া, সেসব প্রতিশ্রুতি ভুলে গেছে। আসলো রাম মন্দির, অর্থাৎ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির, সেটাও তাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। তারপরেও এবার হিন্দু মুসলিম বিদ্বেষ। এই বিদ্বেষ কিভাবে থামবে ভারতবর্ষে? এই মহাপঞ্চায়েত হিন্দু সংগঠন দলগুলির সাথে গ্রামবাসীরা উপস্থিত ছিলেন, যেখানে তারা প্রকাশ্য ঘোষণা করছেন যে গুরুগ্রামে জুতো, নাপিত, সবজি বিক্রেতা, মেকানিক এবং কার চালক হিসাবে শত শত মুসলিম পুরুষ যুবক এখানে কাজ করে, তাদেরকেও বয়কটের ডাক। এ কোন নীতি? এ কোন দিকে যাচ্ছে ভারতবর্ষে? আরো যত দিন যাচ্ছে তত হিংসা বিদ্বেষ আরো বাড়ছে। সহিংসতায় সময় গুরুগ্রামের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মাংসের দোকান, স্ক্র্যাপ দোকান, আসবাবপত্রের দোকান এবং বস্তিগুলিকে লক্ষ্যবস্ত্র করা হয়েছিল মুসলিম সম্প্রদায়দের উপরে টার্গেট করে। যে কোনো ঘটনা থেকে মানুষকে রক্ষা করতে কিন্তু পুলিশই দায়বদ্ধ। কিন্তু সেই ভারতবর্ষের পুলিশ আজ সেখানেই দাঁড়িয়ে থেকে এবং সেই মিছিলে হেঁটে এরা আমি নক্করজনকভাবে যে স্লোগান দেশদ্রোহী এবং
দেশ বিরোধী গণতন্ত্র বিরোধী স্লোগান চলছে আর পুলিশ সেইভাবেই সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছে নীরব দর্শকের মতো। যে কোনো ঘটনা থেকে মানুষকে রক্ষা করতে পুলিশ দল মাঠে রয়েছে। আমরা সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন নিশ্চিত করেছি। আমরা জনগণকে অবিলম্বে পুলিশকে জানাতে বলেছি কোনো ঘটনা ঘটলে তারা অবশ্যই 112 ডায়াল করবে। আগামী দিনে কোন দিকে যাচ্ছে একেবারেই টুকরো টুকরো হয়ে যাওয়ার পরিকল্পনায় নেমেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি।